পাহাড়ের গভীরে জঙ্গলের বুক ছিঁড়ে লুকিয়ে আছে এক অপার্থিব সৌন্দর্য। যে সৌন্দর্য দেখতে হলে পার হতে হয় ভয়, ক্লান্তি আর দীর্ঘ ট্রেকিং এর পথ। সকালের আলো ফুটতে আমরা বের হয়ে পড়ি আলীকদম থেকে। আজকের গন্তব্য আদুপাড়া। প্রায় 17 কিলোমিটার বাইক জার্নি, কিন্তু এই শুধু একটা রাস্তা না, এটা পাহাড়ের সৌন্দর্যের জীবন্ত গল্প। যত সামনে এগোচ্ছি রাস্তা ততই আঁকাবাঁকা হয়ে উঠছে। এক পাশে বিশাল পাহাড়, অন্য পাশে গভীর খাদ। কখনো রাস্তার উপর মেঘ এসে ডেকে দিচ্ছে পুরো পথ, আবার কখনো দূরের পাহাড়গুলো এত সুন্দর লাগছে যেন ছবি। অবশেষে আমরা পৌঁছে গেলাম আদুপাড়ায়। এখান থেকে শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। এখন সামনে শুধু ট্রেকিং আর ট্রেকিং। আদুপাড়া থেকে শুরু হলো আমাদের আজকের আসল যাত্রা। সামনে পাহাড়, জঙ্গল আর অজানা পথ। এই পথ সহজ না, তাই নিরাপত্তার জন্য আমরা সঙ্গে নিয়েছি একজন স্থানীয় গাইড। পারিশ্রমিক 1500 টাকা, কিন্তু এই পাহাড়ি পথ চেনা ছাড়া এখনো প্রায় অসম্ভব। চারপাশের সৌন্দর্য এতটাই শান্ত আর নিস্তব্ধ, মনে হয় যেন পাহাড় নিজের একটা আলাদা গল্প লুকিয়ে রেখেছে। আদুপাড়া পেরিয়ে আমরা এখন হাঁটছি আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। সামনে শুধু উঁচু নিচু পাহাড়, শেষ না হওয়া আঁকাবাঁকা পথ আর চারপাশে অসীম সবুজের বিস্তার। প্রতিটি পাহাড় পার হলে সামনে দেখা যাচ্ছে নতুন আরেকটা দৃশ্য। কখনো খাড়া উঁচু পথ, আবার কখনো নিচের দিকে নামতে হচ্ছে সাবধানে। রোদের তাপ আর দীর্ঘ হাঁটার কারণে শরীরে ঘামে যাচ্ছে, পা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে। তবু থেমে যাওয়ার সুযোগ নেই, কারণ এই পাহাড়ের সৌন্দর্য যেন প্রতিটি কষ্ট ভুলিয়ে দেয়। যত সামনে এগোচ্ছি প্রকৃতি ততই নতুন রূপে ধরা দিচ্ছে। দূরের পাহাড়গুলো মেঘের সাথে মিশে গেছে, চারপাশে এতটাই নীরব, শুধু বাতাসের শব্দ আর হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে। এই পথ কঠিন, কিন্তু ঠিক এই কঠিন পথই ভ্রমণটাকে স্মরণীয় করে তোলে। কিছুটা হাঁটার পর হঠাৎ চোখে পড়লো এক অসাধারণ জিরি, নাম ব্যাংজিরি। স্বচ্ছ ঠান্ডা পানি, পাথর উপর দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট স্রোত, সব মিলিয়ে জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। ভগবানের কি অসাধারণ সৃষ্টি, কি কত সুন্দর এই প্রকৃতি। কাছ থেকে না দেখলে কখনো উপলব্ধি করা যাবে না। দীর্ঘ পথে ক্লান্তি ভুলে আমরা এখানে হাত মুখ ধুয়ে ঠান্ডা পানির ছোঁয়ায় শরীর যেন আবার নতুন করে শক্তি ফিরে পেল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হঠাৎ আমাদের গাইড গাছ থেকে পাকা আম পেড়ে দিলেন। মিষ্টি সেই সাথে ক্লান্তি যেন আরো একটু কমে এলো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আমরা হাঁটা শুরু করলাম। এবার গন্তব্য একটাই, সেই সুন্দরীকে দেখার উদ্দেশ্যে, যার জন্য এই পুরো পথটা এত কষ্ট হলেও এত সুন্দর লাগছে। পাহাড় থেকে ধীরে ধীরে নামতে নামতে চারপাশের সৌন্দর্যটা যেন আরো গভীরভাবে অনুভব করা যাচ্ছে। উঁচু নিচু সেই আঁকা বাঁকা পথ, এক পাশে সবুজে ঢাকা পাহাড়, সব মিলে প্রকৃতির এক অপার রূপ চোখের সামনে ধরা দিচ্ছে। হাঁটতে হাঁটতে থেমে থেমে শুধু তাকিয়ে থাকি। মনে হয় এই দৃশ্যগুলো ক্যামেরায় যতই ধরা হোক, আসল সৌন্দর্য কখনোই পুরোপুরি বোঝানো যায় না। এই নির্জন পাহাড়ের পথ, বাতাসের মৃদু শব্দ আর দূরের ঝিরি থেকে ভেসে আসা পানির শব্দ, সবকিছু মিলে একটু অন্যরকম শান্তি তৈরি করছে। হঠাৎ মনে হয় আমরা মানুষ কত ছোট এই বিশাল পৃথিবীর সামনে। ভগবানের সৃষ্টি এই পৃথিবী সত্যি অবিশ্বাস্য সুন্দর। প্রতিটি পাহাড়, প্রতিটি গাছ, প্রতিটা নদী যেন এক একটা শিল্পকর্ম। আর সবচেয়ে অবাক লাগে এটা ভেবে আমরা এখনো এই পৃথিবীর কত কিছুই দেখিনি। কত পাহাড়, কত ঝর্ণা, কত অজানা পথ এখনো মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। বন্ধুদের নিয়ে এই যাত্রা অবিস্মরণীয় হয়ে থাকবে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। চারপাশে সবুজ পাহাড়, শান্ত বাতাস আর নির্জন এই পাহাড়ি পথ, সবকিছু মিলিয়ে যাত্রাটা যেন আরো গভীর হয়ে উঠছে। এভাবে সামনে আসলো আরেকটি পাহাড়ি পাড়া, নাম পামিয়া পাড়া। অসাধারণ সুন্দর এই জায়গাটা, খুব সবুজ পাহাড়ের মাঝে ছোট ছোট ঘর বাড়ি, শান্ত পরিবেশ আর মানুষের সহজ সরল জীবন, সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকে এক শান্ত গ্রাম। এই পামিয়া পাড়ার আরেকটি বিশেষ দিক হলো এখানে একটা অনাথালয় আছে। জায়গাটা দেখে হঠাৎ মনে হলো একদিন সময় করে এখানে এসে কিছুটা সময় কাটলে কেমন হয়। এই পাহাড়ের শান্ত পরিবেশ আর এখানকার মানুষের জীবনযাপন, সবকিছু মিলিয়ে পামিয়া পাড়া সত্যি মনে গেঁথে যাওয়ার মতো একটি জায়গা। চারপাশের সৌন্দর্য নিয়ে ভাবতে ভাবতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম।
পাহাড়ি গ্রামে সেই শান্ত পরিবেশ, সবুজে ঘেরা ছোট ছোট ঘরবাড়ি আর দূরের পাহাড়ের দৃশ্য সবকিছু মিলিয়ে মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরেছিল। এইভাবে হঠাৎ সামনে এসে পড়লো আরেকটা জিরি। স্বচ্ছ ঠান্ডা পানি, পাথরের উপর দিয়ে বয়ে ছাড়া ছোট ছোট স্রোত আর চারপাশের ঘন সবুজ জঙ্গল, সব মিলিয়ে জায়গাটা যেন আবার নতুন করে থামিয়ে দিল আমাদের। পাহাড়ি এই পথে প্রতিটা মোড়ে যেন লুকিয়ে আছে নতুন কোনো সৌন্দর্য, যা কখনোই শেষ হতে চায় না। আমরা এখন এমন একটা পথে হাঁটছি যেখানে পাহাড় আর জিরি যেন শেষ হতে চায় না। একটা জিরি শেষ হয় তো সামনে আরেকটা, একটা পাহাড় পেরোতেই সামনে আবার নতুন উঁচু পথ। এই সৌন্দর্য এতটাই টানছে যে ক্লান্ত হওয়ারও যেন সুযোগ নেই। শরীর ক্লান্ত হচ্ছে ঠিকই, পা ভারী হয়ে আসছে, ঘাম শরীর ভিজিয়ে দিচ্ছে, কিন্তু চোখের সামনে এই প্রাকৃতিক সৌন্দর্য সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। এই ট্রেকিংটা মোটামুটি 3 ঘন্টার বলা হলেও আসা যাওয়া মিলিয়ে প্রায় 7 ঘন্টার পথ। আর গাইড থেকে জানলাম সামনে নাকি আরও একটা পাহাড়ি পাড়া আছে, যেটা এখান থেকে অনেক দূর। এই কথা শুনে মনে হলো আমরা যেন আরো গভীর, আরো অজানা এক জগতের দিকে এগিয়ে যাচ্ছি। যতই সামনে ঘুরছি পথটা ধীরে ধীরে আরো কঠিন হয়ে উঠছে। জঙ্গল এখন আরো ঘন, সূর্যের আলো ঠিকভাবে মাটিতে এসে পৌঁছায় না। চারপাশে শুধু গাছের ছায়া আর পাতার ফাঁক দিয়ে আসা মৃদু আলো। পথটাও আগের মতো আর সহজ নেই, কোথাও পিচ্ছিল কাদা, কোথাও পাথরের উপর দিয়ে সাবধানে পা ফেলে এগোতে হচ্ছে। একটু অসাবধান হলেই পিছলে যাওয়ার ভয় আছে, তবুও আমরা থামছি না, কারণ এই পথের প্রতিটা ধাপে লুকিয়ে আছে নতুন এক সৌন্দর্য। কখনো দূরে দূরে ঝিরির শব্দ শোনা যাচ্ছে, কখনো আবার পাহাড়ের গা বেয়ে নামা পানির দ্বারা চোখে পড়ছে। সব মিলিয়ে এই পথটা যেন শুধু একটা ট্রেকিং না, এটা যেন প্রকৃতির ভিতরে ধীরে ধীরে হারিয়ে যাওয়ার এক যাত্রা। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মনে হচ্ছে আমরা যেন সভ্যতার অনেক দূরে চলে এসেছি। এখানে নেই কোনো গাড়ির শব্দ, নেই শহরের কোলাহল, নেই সময়ের তারা, শুধু আছে প্রকৃতি আর আমরা। চারপাশের এই নীরবতা ভীষণ গভীর, কিন্তু অদ্ভুতভাবে মনকে শান্ত করে দিচ্ছে। যতই সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে পাহাড়ি জগৎ আসলে কতটা বিশাল আর অজানা। আমরা মানুষরা সাধারণত যে সৌন্দর্য দেখি তার বাইরেও কত শত পাহাড়, ঝর্ণা, জিরি আর পথ লুকিয়ে আছে। এই যাত্রা সেটা আবারও মনে করিয়ে দিচ্ছে। পা ব্যথা করছে, কিন্তু আমার কোনো ইচ্ছে নেই, কারণ প্রতিটা মোড় ঘুরলেই মনে হচ্ছে হয়তো সামনে আরো কিছু অসাধারণ অপেক্ষা করছে। গাইড বারবার বলছে সামনে সময় লাগবে, পথ আরো দুর্গম হবে, কিন্তু গন্তব্যটা নাকি সত্যিই অসাধারণ। এই কথাটা শুনেই মনে এক ধরনের উত্তেজনা কাজ করছে। যতই কঠিন হোক পথ, যতই দীর্ঘ হোক এই ট্রেকিং, এই অভিজ্ঞতা যে জীবনে খুব কমই পাওয়া যায়। শেষ পর্যন্ত আমরা চলে এলাম শেষ পাড়ায়। নামটা ঠিক জানা নেই, কিন্তু জায়গাটা সত্যিই অসাধারণ সুন্দর। চারপাশে ছোট ছোট পাহাড়ি ঘর, সবুজে ঘেরা পরিবেশ আর এক ধরনের নীরব শান্তি, যেটা এখানে এসে না দেখলে বোঝানো যায় না। সময় খুব বেশি ছিল না, কিন্তু মনে হলো এই পথটাই আসলে পুরো যাত্রার সবচেয়ে সুন্দর অংশ। এই পথ যেন শেষ হতেই চায় না, একটার পর একটা পাহাড়ে পার হচ্ছে, আর অল্প একটু হাঁটলেই সামনে আবার দেখা মিলছে নতুন কোনো জিরির। প্রতিটা জিরির সৌন্দর্য এতটাই মুগ্ধ করার মতো যে বারবার থেমে যেতে ইচ্ছে করছে। তখন মনে মনে একটাই কথা ভাবছিলাম, যদি পথের এই ছোট ছোট জিরিগুলো এত সুন্দর হয়, তাহলে না জানি আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দরী নাম দেওয়ার জন্য কতটা অসাধারণ হবে। ঠিক তখন এই গাইড হঠাৎ বলে উঠলো, সামনে একটু দ্রুত হাঁটবেন, এই পথে যোগের উপদ্রব বেশি। কথাটা শুনে আমরা আবার দ্রুত হাঁটা শুরু করলাম। চারপাশের জঙ্গল তখন আরো ঘন হয়ে উঠছে, পথটাও আগের চেয়ে অনেক বেশি ভেজা আর পিচ্ছিল। তবু মনের ভিতর তখন একটাই উত্তেজনা, গন্তব্য এখন আর বেশি দূরে নয়। অবশেষে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সেই জায়গার খুব কাছাকাছি, যার নাম বহুদিন ধরে অ্যাডভেঞ্চার প্রেমীদের মুখে মুখে। বান্দরবনের আলীকদমে গভীর পাহাড়ি জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এই ঝর্ণা শুধু একটি পর্যটন স্পট না, এটা যেন প্রকৃতির এক রহস্যময় সৌন্দর্য। দামতোয়া ঝর্ণাকে অনেকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলোর একটি বলে থাকেন,
কারণ এখানে পৌঁছানো যতটা কঠিন, এর সৌন্দর্য ঠিক ততটাই অবিশ্বাস্য। এই জন্য নাম দামতুয়া কীভাবে হলো, এটা নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন গল্প প্রচলিত আছে। স্থানীয় পাহাড়ি ভাষা থেকে দামতুয়া নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। কেউ বলেন এই নামের অর্থ পাহাড় কাঁপিয়ে নেমে আসা পানির দ্বারা। আবার স্থানীয় কিছু মানুষের মতে বর্ষাকালে এই ঝর্ণার পানির শব্দ এতটাই ভয়ঙ্কর আর শক্তিশালী যে দূর থেকেই সেই গর্জন শোনা যায়। সেখান থেকেই নাকি দামতুয়া নামের জন্ম। আর একটা কথাও স্থানীয়দের মাঝে শোনা যায়, অনেক আগে পথ ছিল প্রায় সম্পূর্ণ অচেনা, শুধু পাহাড়ি মানুষ আর স্থানীয় গাইডরা এই জায়গায় চিনত। তখন এখানে আসতে হলে দিনের পর দিন জঙ্গল আর পাহাড় পেরোতে হতো। কোনো নির্দিষ্ট রাস্তা ছিল না পর্যটকের ভিড়ও। ধীরে ধীরে ট্রেকার আর ভ্রমণ প্রেমীদের মাধ্যমে জায়গাটা পরিচিত হতে শুরু করে। কিন্তু আজও এই পথ সহজ না। এই ঝর্ণার সৌন্দর্য দেখতে হলে এখনো পার হতে হয় অসংখ্য পাহাড়, জিরি, পিচ্ছিল পথ, পাথর আর ঘন জঙ্গলের দুর্গম পথ। হয়তো এই কঠিন পথের কারণেই দামতুয়ার সৌন্দর্য এত বেশি অনুভব করা যায়। কারণ সহজে পাওয়া সৌন্দর্যের চেয়ে কষ্ট করে পাওয়া সৌন্দর্যের সবসময় বেশি মনে থাকে। দামতুয়া ঝর্ণার আরেকটা বিশেষ দিক হলো এর অবস্থান। এটা এমন এক গভীর পাহাড়ি অঞ্চল অবস্থিত যেখানে এখনো প্রকৃতি অনেকটাই নিজের আসল রূপ ধরে রেখেছে। চারপাশে উঁচু পাহাড়, ঘন জঙ্গল, ঝিরির স্বচ্ছ পানির আর পাথরের বিশাল স্তূপ, সব মিলিয়ে জায়গাটা যেন কোনো সিনেমার দৃশ্য। বর্ষাকালে এই ঝর্ণা সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে সুন্দর রূপ ধারণ করে। তখন পাহাড়ের বুক ছিঁড়ে বিশাল শক্তিতে পানি নিচে নেমে আসে। অনেক ট্রেকার বলেন বর্ষার সময় দামতুয়ার সামনে দাঁড়ালে মনে হয় যেন পুরো পাহাড় কাঁপছে। তবে বর্ষার সময় এই পথ সবচেয়ে বিপজ্জনক হয়েও যায়। ঝিরির পানি বেড়ে যায়, পাথর আরও পিচ্ছিল হয়ে ওঠে আর যোগের উপদ্রবও অনেক বেড়ে যায়। তবুও অ্যাডভেঞ্চার প্রেমীদের এক কষ্ট মেনে নিয়ে ছুটে আসে এখানে। কারণ দামতুয়া শুধু একটা ঝর্ণা না, এটা একটা অনুভূতি। এই জায়গায় পৌঁছানোর পর মানুষ বুঝতে পারে প্রকৃতি আসলে কতটা বিশাল আর শক্তিশালী। এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় মানুষের তৈরি শহর, কোলাহল, ব্যস্ততা সবকিছু যেন অনেক দূরের অন্য এক পৃথিবী। শুধু শোনা যায় পানির গর্জন আর অনুভব করা যায় প্রকৃতির বিশালতা। দামতুয়ার পথে হাঁটতে হাঁটতে একটা জিনিস বারবার মনে হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো হয়তো সবসময় সহজে পাওয়া যায় না। কিছু সৌন্দর্য দেখতে হলে কষ্ট করতে হয়, ভয়কে পার হতে হয় আর প্রকৃতির সামনে নিজেকে ছোট মনে করতে হয়। আর ঠিক সেই কারণেই দামতুয়া ঝর্ণার এই যাত্রা শুধু একটা ট্রেকিং না, এটা জীবনে মনে রাখার মতো এক অভিজ্ঞতা। ঝর্ণার শব্দটা এখন ধীরে ধীরে আরো স্পষ্ট শোনা যাচ্ছে। চারপাশের নীরব জঙ্গলের মাঝেও সেই পানির গর্জন আলাদা করে অনুভব করা যাচ্ছে। মনে হচ্ছে আমরা খুব কাছে চলে এসেছি। এতক্ষণ যে পথ পার হলাম, যে পাহাড়, জিরি আর জঙ্গল অতিক্রম করলাম, সব কিছুর শেষ সৌন্দর্য হয়তো আর কিছু মুহূর্ত পরেই চোখের সামনে ধরা দেবে। সত্যি বলতে এই মুহূর্তটার জন্যই আমরা এতটা পথ হেঁটেছি। পা ক্লান্ত, শরীর অবসন্ন, কিন্তু মনের ভিতর তখন অন্যরকম একটা উত্তেজনা কাজ করছে। কারণ সামনে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত দামতুয়া। যত সামনে এগোচ্ছি পানির শব্দ ততই বাড়ছে। পথ এখন আরো পিচ্ছিল, চারপাশে বড় বড় পাথর, ঝিরির ঠান্ডা পানি আর মাথার উপর ঘন জঙ্গল। প্রতিটা পা খুব সাবধানে ফেলতে হচ্ছে। তবুও ভয় বা কষ্ট কিছুই আর তেমন অনুভব হচ্ছে না, কারণ মনে হচ্ছে গন্তব্য এখন সত্যিই খুব কাছে। আর তারপর হঠাৎ চোখের সামনে ধরা দিল সেই দৃশ্য। আমরা এখন পাহাড় বেয়ে আবার নিচের দিকে নামছি, ঝর্ণার কাছে, খুব কাছে। এই মুহূর্তে যেন মনে হলো আমরা যেন বাস্তব পৃথিবীতে নেই। বিশাল পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসছে সাদা পানির বিশাল ধারা। দীর্ঘ সময় ট্রেকিং, ক্লান্তি, কষ্ট, ঘাম সবকিছু যেন এই একটা দৃশ্য দেখার পর মুহূর্তেই হারিয়ে গেল। এই হলো দামতুয়া, বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের এক অবিশ্বাস্য রূপ।
উঁচু পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল জনতাকে সামনে থেকে দেখলে বোঝা যায় কেন এত মানুষ এত কষ্ট করে এখানে আসে। ক্যামেরায় হয়তো এই সৌন্দর্যের কিছুটা ধরা যায়, কিন্তু বাস্তবে দাঁড়িয়ে অনুভব করার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। ঝর্ণার বিশাল পানির ধারা, সেই গর্জনের শব্দ আর চারপাশের বিশাল পাথর, সব মিলিয়ে জায়গাটা যেন প্রকৃতির তৈরি এক বিশাল মঞ্চ। ঝর্ণার একদম কাছে দাঁড়ালে ঠান্ডা পানির ছিটা এসে মুখে লাগে। শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলেও মনে হয় এই মুহূর্তটা সারা জীবন মনে থাকবে। চারপাশে শুধু পানির গর্জন, কিন্তু অদ্ভুতভাবে সেই শব্দের মাঝেও একটা শান্তি আছে। মনে হয় যেন প্রকৃতি নিজেই কথা বলছে আমাদের সাথে। এতক্ষণ পথের প্রতিটা কষ্ট এখন সার্থক মনে হচ্ছে। যে পাহাড়গুলো উঠেছি, যে জিরিগুলো পার হয়েছে, যে পিচ্ছিল পথে পড়ে যাওয়ার ভয় ছিল, সব কিছু শেষে এই দৃশ্যটা সত্যি অবিশ্বাস্য। এই অনুভূতিটা ভাষায় পুরোপুরি বোঝানো সম্ভব না। এটা শুধু চোখে দেখার না, এটা অনুভব করা। দামতোয়ার সামনে দাঁড়িয়ে একটা কথাই বারবার মনে হচ্ছিল, পৃথিবী সত্যি অনেক সুন্দর। আমরা শহরের ব্যস্ততায় হারিয়ে গিয়ে হয়তো ভুলেই যাই প্রকৃতির মাঝে কত অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে। এই পাহাড়, এই জঙ্গল, এই ঝর্ণা, সব কিছু যেন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। এটা ছিল আজকের এই যাত্রা, শুধু একটা ট্রেকিং না, এটা ছিল নিজের সীমা পার করার গল্প, কষ্টের পর সৌন্দর্য খুঁজে পাওয়ার গল্প, আর প্রকৃতির সামনে নিজেকে ছোট মনে হওয়ার গল্প। আদু পাড়ার পথ, পামিয়া পাড়ার শান্তি, অসংখ্য জিরি, ঘন জঙ্গল, চোখের ভয়, পিচ্ছিল পাহাড়ি ট্রেল, সব কিছু মিলিয়ে এই যাত্রা জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি হয়ে থাকবে। আর এখন দামতোয়ার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে এই কষ্টটা না করলে হয়তো জীবনের একটা অসাধারণ সৌন্দর্য কখনো দেখা হতো না। আমার সাথে আপনারাও আজ দেখলেন দামতোয়ার আসল সৌন্দর্য। ক্যামেরা হয়তো পুরো অনুভূতিটা ধরতে পারেনি, কিন্তু বিশ্বাস করেন, বাস্তবে এই জায়গাটা আরও হাজার গুণ সুন্দর। প্রকৃতিকে ভালোবাসলে, অ্যাডভেঞ্চার ভালোবাসলে একবার হলেও জীবনে আসা উচিত এই পাহাড়ের গভীরে। কারণ কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। দামতোয়া ঠিক তেমনই একটি জায়গা।